নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমরা সিটি বাসে চেপে গেছি। আমরা যাচ্ছি কোথায় জানেন? আমরা যাচ্ছি উমানন্দ মন্দির দর্শনে। বহু বছর হলো উমানন্দ মন্দিরে যাইনি, তো ফেরি করে যেতে হয়। তো আমরা নদীর ঘাটে যাচ্ছি। আমরা ফেন্সি বাজার, গৌহাটির ফেন্সি বাজারে ফেরিঘাটে আমরা নেমেছি। ওখান থেকে আমরা ফেরি নিয়ে যাব উমানন্দ মন্দির দর্শনে। তো এই যে আমরা নদীর পাড়ে চলেই এসেছি, আর খুব এক্সাইটমেন্ট হচ্ছিল আমার। অনেক বছর পর, যখন মায়ের সাথে গেছিলাম, অনেক আগের কথা, তখন আমরা নৌকো করে গেছিলাম। তো এখন নৌকো করে না, এখন আমরা যাব ফেরি করে। দেখুন কত মানুষের ভিড়, খুবই ভালো লাগছিল। একটা অন্যরকম অনুভূতি। যদিও এখানেই থাকি আমরা, তথাপিও অনেক বছর পরের কথা, তো তাই একটুখানি অন্যরকম লাগছে। আমরা এখন ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। প্রথমে ভেবেছিলাম এটাই যাবে, তারপরে শুনলাম এটা যাবে না। এই যে আমাদের ফেরি এসে যাচ্ছে। উমানন্দ মন্দির থেকে যাত্রী নিয়ে এখন নামাবে, তারপর আমাদের এটাতে উঠাবে। এই যে আমরা উঠেও গেছি, আর আমাদের ফেরি এখন স্টার্ট দিয়ে দিয়েছে। ওই যে দেখুন উমানন্দ মন্দির। এটা হলো পৃথিবীর সব থেকে ছোট নদীদ্বীপ। ক্ষুদ্রতম নদীদ্বীপ হলো উমানন্দ মন্দিরের এই নদীদ্বীপটা। তো এটা হলো আসামের গৌহাটিতে অবস্থিত। তো আপনারা যারা যারা উমানন্দ মন্দিরে এসে গেছেন, আশা করি তাদের তো খুবই ভালো লেগেছে। আর যারা এখনো আসেননি, আপনারা কিন্তু অবশ্যই এসে দর্শন করে যাবেন উমানন্দ মন্দির। আর এটাই একটা উপযুক্ত সময় ঘুরতে আসার। এই সময়টা গরম থাকে না, গরমের দিনে খুবই কষ্ট হয়। দেখুন কি সুন্দর লাগছিল নদীর জলের ঢেউ। আমি তো একদম, আমার মন একদম মুগ্ধ হয়ে গেছিল। এই যে উমানন্দ মন্দিরে আমরা এসেই গেছি প্রায়। এখন ঘাটে নামাবে আমাদেরকে। এত লোকের ভিড় আর ধাক্কাধাক্কি, আমরা নামার ভিডিওটা আর করতে পারলাম না। এই যে আমরা এসে গেছি, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। আমার কিছুই মনে নেই ছোটবেলার এই মন্দিরের কথা। তো আমরা এখন উঠে যাচ্ছি মন্দিরে। অনেকটা সিঁড়ি কিন্তু। আর চারদিকে দেখুন, রাস্তার দুধারে সব ফলের দোকান, তারপরে ভোগের বাটার দোকান। আমরা একটা নিয়ে নিলাম বাটা, তো নিয়ে এখন মন্দিরের উদ্দেশ্যে চললাম। এই যে উপরে এসে গেছি। কি সুন্দর না মন্দিরটা, খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল মনটা। এটা হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। কত লোকের আগমন, আমরা তো ভাবতেই পারিনি এত ভিড় হবে উমানন্দ মন্দিরে। এখান থেকে লাইন পড়েছে, দেখুন কি লম্বা লাইন। আর এটা হলো মেইন মন্দিরটা। আমরা এতক্ষণ লাইন দিয়েও দর্শন করতে পারলাম না, এত লোকের ভিড়। 3টে বেজে গেছে তখন আর আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করলাম না, আজকে আর দর্শন করব না। আরেকদিন আমরা আসবো, এসে দর্শন করব সকাল সকাল এসে। তো লাইন দিয়েছি অনেকক্ষণ, তারপরে আর পাচ্ছিলাম না। এই দেখুন মন্দিরের উপর থেকে নদীর দৃশ্য। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বাইরের থেকেই সবাই প্রণাম করলাম, করে বেরিয়ে যাচ্ছি এখন। তো আপনারা যারা আসবেন, তারা গৌহাটি ফেন্সি বাজারের ফেরিঘাট থেকে ফেরি পেয়ে যাবেন উমানন্দ মন্দিরে যাওয়ার। তো আমার এই উমানন্দ মন্দিরের ভিডিও
বা ব্লগ কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।